আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সেনাবাহিনী পেল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। আগামী 2 মাস মাঠে যা যা করবে সেনাবাহিনী, চলুন দেখে আসি বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ সকল ক্ষমতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত রাজধানী সহ সারা দেশে কার্যকর হয়েছে আজ মঙ্গলবার থেকে। 1.5 মাস ধরে দেশে নিষ্ক্রিয় পুলিশ, সেনাবাহিনীও অনেকটাই তাই। সেনাবাহিনীর অফিসাররা আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল, ফলে দেশে পুলিশ কার্যত অকার্যকর হয়ে গেল। দেখা যাক সেনাবাহিনীর এবার আইন শৃঙ্খলা কতটা সামলায়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সকল সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরীকে বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এটি সারা দেশে কার্যকর থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 12 ধারা অনুযায়ী নিজ কর্মক্ষেত্রে অধিক্ষেত্রে আগামী 2 মাসের জন্য তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাবেন। এই সময় আজ ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 1898 এর 17 ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, দেশের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার প্রয়োজন মনে করলে সেনাবাহিনীকে কাজে লাগাতে পারে। পোশাক কারখানা এলাকাগুলোতে যা আরম্ভ হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। পুলিশ একবারে অকার্যকর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদার বলেছেন, অতীতেও জাতীয় সংকটে বিভিন্ন সময় সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছিল। দেশের প্রয়োজনে এখন এটা হতেই হবে, এর মধ্যে মন্দ কিছু দেখছি না। তিনি বলেন, নতুন সরকার আসার পর আমরা সকলে অতি আবেগী হয়ে গেছি। দাবি দাওয়ার পাহাড় নিয়ে সবাই নেমে পড়েছি। নতুন সরকারের পক্ষে সব দাবি হঠাৎ করে পূরণ করা তো সম্ভব নয়। শিল্প শ্রমিক ভাইদের এবং বিভিন্ন খাতের পেশাজীবীদের এই বাস্তব সত্যটুকু অবশ্যই বুঝতে হবে। দীর্ঘদিন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা এই সাবেক সরকারি কর্মকর্তা বলেন, সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা প্রয়োগ সতর্কভাবে করতে হবে। তাদের অনুরোধ করব, তারা যেন ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারাগুলো যথেষ্ট সতর্কভাবে প্রয়োগ করেন। যেটুকু দরকার শুধু সেটুকু যেন প্রয়োগ করা হয়, কোনো কিছুতেই বাড়াবাড়ি যেন না করা হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে মোজাম্মেল হোসাইন তোহা এক ফেসবুক পোস্টে লিখেছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এদিকে আজও যৌথ বাহিনীর অভিযানে ময়মনসিংহে যুব দলের এক নেতা নিহত হয়েছেন। এর আগে আওয়ামী লীগের 2 জন নিহত হয়েছিল। সব পক্ষের কাছে গালি খাওয়া হতে গোনা 2-3 জন সুশীল ছাড়া কেউই সেটা নিয়ে কথা বলেনি। আমার স্ট্যাটাসের নিচে কয়েকজন উল্টো জাস্টিফাই করার চেষ্টা করছে। আজ যুবদলের নেতা নিহত হওয়ার পর সম্ভবত আরও কয়েকজন উদ্বিগ্ন হবে, কিন্তু যখন দেখবে তার বিরুদ্ধে 5 তারিখের পর থেকে জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ আছে, তারা বিপুল সংখ্যক মানুষ খুশিই হবে। তারা বুঝতেই পারবে না বা বোঝার চেষ্টাও করবে না। অপরাধ যত ভয়াবহ হোক, সেটা যুবদল, যুবলীগ যেই করুক না কেন, সেটার যথাযথ বিচারের দাবি যদি আমরা করতে না পারি, যদি সেনাবাহিনীর হাতেই তাদেরকে পিটিয়ে মেরে ফেলার অধিকার থাকে, তাহলে হাসিনাকে সরানোর ফলাফল আমরা কখনোই পাব না। এই সেনাবাহিনী থেকে আসা অফিসাররাই গুম করেছে, ক্রসফায়ার করেছে। হাসিনা জাস্ট একজন ব্যক্তি। শুধু হাসিনা যদি না থাকে, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা সবগুলো বাহিনীর সেই গুম খুন করার লাইসেন্স যদি আগের মতোই থাকে, তাহলে দ্বিতীয় হাসিনাকে খুঁজে বের করে ক্ষমতায় বসাতে ভারতের কয়েক বছরের বেশি সময় লাগবে না। হাসিনার কারণে ব্যাপারটা সহজ হয়ে গিয়েছিল, সন্দেহ নেই, কিন্তু আমাদের মূল শত্রু যে ভারত, সে যে হাসিনার পরিবর্তে অন্য কাউকে আর প্রক্সি হিসেবে ক্ষমতায় বসানোর চেষ্টা করে যাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা না হয়ে যদি বিভিন্ন বাহিনীর হাতে আগের মতোই অপরিসীম ক্ষমতা থাকে, তাহলে যে ভারতের কাজ আরও অনেকটা সহজ হয়ে যাবে, সেটা যদি আপনি না বোঝেন,
তাহলে আপনার স্বাধীনতার আয়ুষ্কাল কিন্তু সীমিত। 10 থেকে 15 বছর পর আপনাকে তৃতীয় স্বাধীনতা নির্বাচনের জন্য লড়াই করতে হবে। সেনাবাহিনীর মাঠে থাকা, কঠোরভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা খুব জরুরি, কিন্তু একটা ভয়ঙ্কর অপরাধীও যেন তাদের হাতে বিনা বিচারে মারা না যায়, গুম না হয়, এবং সেজন্য রাস্তায় নেমে ঘেরাও করে প্রতিবাদ হওয়াটা একান্তভাবেই প্রয়োজন।